হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আমাদের সামনে যে বিষয়টা এখন আসছে সেটি হচ্ছে এই ইন্টারভিউর রেজাল্ট কবে নাগাদ হতে পারে। তো আপনাদের সামনে গ্রুপ ডি রেজাল্ট সম্পর্কিত একটি আপডেট আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তো চলুন এই ভিডিওটি দেখে নিই। একটি প্রতিবেদন স্বরূপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা এটি শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। আপনারা জানেন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম শেষের পরই কত তাড়াতাড়ি ইন্টারভিউয়ের কাজটি শেষ হলো। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জেগে উঠছে যে ইন্টারভিউ তো শেষ করলাম, তাহলে এই ইন্টারভিউয়ের রেজাল্ট কবে নাগাদ হতে পারে। এই প্রশ্ন কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন আপনাদের মনের ভিতরে একটি ছটফটানি শুরু হচ্ছে। এই রেজাল্ট আসলো নাকি, কবে নাগাদ আসতে পারে, এই ধরনের বিভিন্ন চিন্তা চক্রকারে ঘুরতে শুরু করছে। আর চিন্তা হওয়াটা একেবারেই স্বাভাবিক। তার কারণ দীর্ঘ 14 বছর পরে জেলখানা থেকে ছাড় পেয়ে যখন কেউ বার হয়ে আসে তখন তার মনে কতটা আনন্দ হয় মুখে বলে প্রকাশ করা যাবে না। অবিকল একইভাবে মাদ্রাসার সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরিস্থিতি হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে সবেমাত্র বাড়ি ফিরে কয়েকদিন অপেক্ষা করছেন তাদের মধ্যে থেকে প্রত্যেকেরই এই চিন্তা ভাবনা হচ্ছে ভ্যাকান্সি তো 297টা, ভ্যাকান্সি তো 297, চাকরিটা এবার হবে তো। ইন্টারভিউ তো মোটামুটি ভালোই দিয়েছি, কিন্তু এতগুলো ছেলের মধ্যে চাকরিটা পাবো তো। বিভিন্নভাবে তাদের মাথায় একের পর এক চিন্তা ভাবনা যেন চেপে ধরছে। কি জানি কখন কি হয়। এই চিন্তা করার মধ্য দিয়ে অনেকেই আবার ভেঙে পড়ছেন। আমি আপনাদের বলবো আপনারা ভেঙে পড়বেন না, কারণ এবারের মাদ্রাসা সার্ভিসের এই ডি গ্রুপের চাকরিটা ধরে রাখুন লটারি হচ্ছে। ভাগ্যে যার টিকিট নাম্বার মিলে যাবে সে জিতে যাবে। তাছাড়া আপনারা জানেন কমিশন নোটিফিকেশনে যে বিষয়টা উল্লেখ করেছিল সেটাকে অপেক্ষা করে এই নিয়োগটাকে শেষ করতে চাইছে, কারণ হিউজ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রশ্নপত্র সহজ হওয়ার কারণে অনেকেই 15-র মধ্যে 15ই পেয়েছে, তাই এই সমস্যা। তো চলুন এবার আমরা রেজাল্টের খবরটা জেনে নিই, পরে বাকি খবরটি জেনে নেব। মাদ্রাসা গ্রুপ ডি এর রেজাল্ট আগামীকাল প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে মনে রাখতে হবে এই নিয়োগ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির হাতে। হুকুম জারি হলেই নিয়োগ সম্পন্ন হবে, নচেত নহি। চলুন খবরে ফিরে আসি। আবার এদিকে 24,000-এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কলকাতা হাইকোর্টে কেস পিটিশনার হয়ে বসে রয়েছেন। তারা 73,000 ক্যান্ডিডেটকে কিভাবে বাতিল করা যায় বা বাতিল করে দেওয়া হয় সেদিকে চিন্তাভাবনা করে কেস ঠুকে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কখন এর ফয়সালা হবে। বিভিন্নভাবে 73,000 প্লাস 24,000-এর মধ্যে যেন একটি যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে। আর সেই যুদ্ধকে ঠেকাতে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা হিমশিম খাচ্ছে। বিচারপতিরা কি সিদ্ধান্ত নেবেন সেটাই এখন এই সমস্ত ক্যান্ডিডেটদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার থাকে না। নিশ্চয়ই বিচারপতিরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই যুদ্ধকে থামাবে বলে আমি মনে করছি। তবে এখন সকলকেই এর অপেক্ষায় প্রহর গুনতে হবে। কবে নাগাদ এই যুদ্ধের সমাপ্তি ঘটে সেটাই এখন দেখার। তবে একটি খবর পাওয়া যাচ্ছে এই মাসের অর্থাৎ চলতি মাসের 7ই অক্টোবর কলকাতা হাইকোর্টে একটি শুনানি হতে চলেছে। এই শুনানি কি এই যুদ্ধের অবসান ঘটাতে পারবে? যদি যুদ্ধের অবসান ঘটে যায় তাহলে 297 জন ক্যান্ডিডেটদের ভাগ্য খুলে গেল। তারা এই বছরই চাকরিতে জয়েন করবে। আর
বাকি ক্যান্ডিডেটদের আবার নতুন করে কোনো চিন্তা ফিকির নিয়ে বাঁচতে হবে, তাছাড়া তাদের আর কিছু করার থাকবে না। ধন্যবাদান্তে আমি মিনহাজ, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।